বাস্তবতা হলো অনিশ্চয়তাটাকে মানুষের ভয় করে, সেই জন্যই অন্ধকার ঘরে মানুষে যেতে চায় না, থাকতে চায় না। আমার কাছে এখনো মনে হচ্ছে যে এই অনিশ্চয়তাটা কাটেনি এখনো। আমরা আশাবাদী, আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি বর্তমান সরকারকে। ওনারা যে 2/3 মেজরিটি পেয়েছেন, এটার জন্য আমি খুশি হয়েছি যে এইসব কারণে ওনাদের হাতে এখন অনেক ক্ষমতা এসছে। ওনারা দেশকে হয়তো একটা জায়গায় দাঁড়া করাতে পারবেন। কিন্তু অস্থিরতা আছে, যেমন অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এবং সেই সবের কারণে যে কোনো সময় রাজনৈতিক অস্থিরতা আবার সৃষ্টি হতে পারে। এগুলো আমাকে শঙ্কিত করে। ভবিষ্যতের বাংলাদেশ আমরা একটা ছোট দেশ, আয়তন ভাবে অনেক ছোট, জনসংখ্যা প্রচুর এবং বিপুল সংখ্যক মানুষ এখানে কর্মহীন অবস্থায় সবসময় থাকে। কর্মসংস্থানের একটা অভাব, সাধারণ দারিদ্র্যের হার বেশি এবং সামনের দিকে আরো বাড়বে কিনা এটা নিয়ে আশঙ্কা করছে সবাই। এসব মিলিয়ে দেশের ভবিষ্যৎ সম্পর্কে এখনো আমরা নিশ্চিত হতে পারছি না। তো আমি মনে করি এই মুহূর্তে আমার ধারণা মতে বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো রাজনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করা। তাহলেই তারা অন্য দিকগুলো সামলাতে পারবে। অর্থনৈতিক স্থিতি যেটা সমস্যা বা সামাজিক স্থিতিশীলতার যে অভাব, এগুলো হয়তো কাটিয়ে উঠতে পারবে।